শুরু করছি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমার বেশ মনে পড়ছে, এই তো কিছুদিন আগেই ঘুরে এলাম, তাই আপনাদের মুখগুলো দেখে সবার সঙ্গে সব পরিচিত বুঝতে পারছি। আর তারপরেতে ওই জায়গাটাও বেশ পরিচিত মনে হচ্ছে। তো আগে যেমন মনে হতো আচ্ছা কিরকম কিরকম, এখন মনে হচ্ছে আচ্ছা চিনি। তো সেটা যখনই আমরা জানতে পারি চিনি, তখনই একটা আনন্দ হয়, ভালোবাসা হয়, আর কোনো সমস্যা থাকে না। তো সেইটাই হচ্ছে আসল জ্ঞান। আমরা সবসময় সারা জীবন ভয় পাই যে কখন কি হবে, কখন কি হবে। আমরা যে বেঁচে আছি, এ কালকে কি হবে, পরশু কি হবে, মারা গেলে তারপরে কি হবে, পরের জন্মে কি হবে, এরকম সারাক্ষণ যে চিন্তাগুলো থাকে, সেই চিন্তাগুলো থেকে যখন মুক্ত হয়ে যায় তখন সেটাই হয় বুদ্ধত্ব প্রাপ্তি, সেটাই হচ্ছে জ্ঞান। আর যেই সেই জ্ঞানটা হয় তখন আর ভয় থাকে না। তাহলে ধর্ম পালন করলে কি লাভ করি, সেটা হচ্ছে অভয়ম। তো অভয় সমস্ত হয়ে সমস্ত সবসময় একে মনের মধ্যে আর কোনো চিন্তাই থাকে না, অভয়ম। আর কি হয়, সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি হচ্ছে মন আর মুখ এক হয়, যেমন আমরা পুরোটা দেখতে পাচ্ছি। সুতরাং আমাকে আর বানিয়ে কিছু বলতে হচ্ছে না, চিন্তা করে কিছু বলতে হচ্ছে না, একদম পুরোটা জানা আছে, দেখা আছে, সত্য সংশুদ্ধি। আর সেটা কি হয়, কিভাবে হয়, জ্ঞান যোগ ব্যবস্থিতি, সেটা জ্ঞানের মাধ্যমে হয়। এটা ভগবত গীতার কথাগুলি বলছি। তো এইটা আজকে আমরা যখন বেদ ও বুদ্ধদেব আলোচনা করব, বেদ ও বুদ্ধ এর উপরে আলোচনার আগে আমরা ওই বৈদিক শান্তি মন্ত্র একটা পাঠ করে নেব। তো যেটিতে যেমন ভগবান বুদ্ধ চেয়েছেন, যেটাতে বেদ সেটাকেই অনেক আগেই সেটা বলেছে, সেইটি আপনারা আমার সঙ্গে বলতে পারেন, আপনারা অনেকেই জানেন ওটা। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। সহনা ভবতু, মে উই টু মুভ টুগেদার। হু আর দ্য টু? কারা দুজন? আমরা যারা ছাত্র এবং শিক্ষক, হচ্ছে আমরা দুজন। তো আমরা যেন দুজনে একসঙ্গে চলি। তো সহনা ভবতু। যখন জ্ঞান হয় তখন আর দুই বোধ থাকে না, এক বোধ হয়ে যায়। তখন আর এই বিভেদটা থাকে না যে আমার শিষ্য আমার থেকে বেশি জেনে গেল, বা আমার গুরু তিনি ঠিক জানেন না, এরকম কোনো ভাব থাকে না। তখন সমান হয়ে যাচ্ছে বলে সহনা ভবতু, আমরা সমানভাবে যাব। আর তারপরেই বলছেন সহনৌ ভুনক্তু, আমরা যাতে এই যে আমরা যেটা পড়াশোনা করছি সেটা যেন আমরা দুজনেই সেইটি থেকে উপকৃত হই। যিনি পড়াচ্ছেন তিনিও উপকৃত হচ্ছেন, যারা পড়ছেন তারাও তার থেকে উপকৃত হচ্ছেন।
সহ বীর্যম করবাবহে। আর যেই জ্ঞান হয় তখন তার শক্তি হয়, স্ট্রেংথ আসে। যেমন একটি লোক, সে জানে যে রাস্তায় একটা দড়ি পড়ে আছে, সেটাকে দূর থেকে দেখে সাপ মনে হচ্ছে বটে, কিন্তু ওটা আসলে সাপ তো নয়, ভয় পাবার কিছু নেই। আর যে জানে না, সে চিৎকার করছে, কান্নাকাটি করছে। তো অজ্ঞান যখন, যখন জ্ঞান নেই তখন সে ভয় পায়, যখন জ্ঞান থাকে তখন আর তার কোনো ভয় নেই। তো সেইটাকেই বলছে শক্তি। তো মানুষের শক্তি কোনটা? জ্ঞান। যখনই তার ওই শক্তিটা থাকে তখন সহ বীর্যম করবাবহে। আমাদের দুপক্ষকে, যেমন ছাত্র এবং শিক্ষককে, যেন এটি শক্তিটা দেয়। তেজস্বী না অধীতমস্তু মা বিদ বিষাবহে। আমরা যেন এই যে জ্ঞানটা, সেটা জীবনে প্রতিফলিত করতে পারি। তো উই শুড অ্যাসিমিলেট দ্য নলেজ। এই যে নলেজটা, বেদান্তের নলেজ, সেটা লক্ষ লক্ষ মানুষ জানে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানেই ফিলোসফি পড়ানো হয়, সেখানেই বেদান্ত ফিলোসফি আছে, বুদ্ধিস্ট ফিলোসফি আছে, এবং তারা ওই জ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা করে, বই লেখে, কিন্তু সেটাকে জীবনে তারা প্রতিফলিত করে না, পালন করে না। আমরা যেন তা না করি। আর শুধু তাই না, যেই এই জ্ঞানটা আসে তখন শক্তি আসে। এই শক্তিটাকে যেন আমরা মিসইউজ না করি। যদি শক্তিটাকে মিসইউজ করি, শক্তিটাকে অপব্যবহার করি, তখন সেই শক্তি আমাদের বিরুদ্ধে চলে যায়। তাই প্রার্থনা করছে, তেজস্বী না অধীতমস্তু মা বিদ বিষাবহে। আর তারপরেই বলছেন শান্তি শান্তি শান্তি। তো প্রত্যেকটা শান্তি মন্ত্রের শেষে তিনবার শান্তি বলে। তার কারণ এই তিনটি জায়গা থেকে যে অশান্তি, সেটা যেন আমাদের না হয়। যে আদি দৈব, আদি ভৌত এবং আধ্যাত্মিক, এই অশান্তিগুলি থেকে যদি আমরা মুক্ত হয়ে যাই, তখন আমাদের সেই খুব আনন্দ। তো এই হচ্ছে এই আসল এটা, প্রার্থনাটা। তো এই প্রার্থনাটা করবার পর যেটা আমরা বুঝতে পারি, প্রার্থনার অর্থটার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে জ্ঞানটাই হচ্ছে শক্তি। তো বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। আর বুদ্ধ শব্দের অর্থ কি? জ্ঞানী। তাহলে বেদ এবং বুদ্ধ কি দাঁড়ালো? একটা দাঁড়ালো জ্ঞান, আর একটা হচ্ছেন জ্ঞানী। অর্থাৎ যে ওই নলেজটাকে, জ্ঞানটাকে যিনি উপলব্ধি করেছেন, ব্যবহার করেছেন। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। কিন্তু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এক বললে খুব ঝগড়া হবে। তো হিন্দুরা বলবে না না আমরা আলাদা, ওরা বলবে আলাদা, ইত্যাদি। এখন আর কেন আলাদা বলছে? কেননা ওইটা ব্যাখ্যা করার সময় নিজের মতো করে বলতে চাইছে। তো যখন ব্যাখ্যা করছে তখন এক একজন এক এক রকম ভাবে বলছে। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব একবার বলছেন যে যে রাম এবং যে শিবের মধ্যে কোনো সমস্যা নেই। রাম এবং শিব তাদের তো নিজেরা ঠিকই আছেন, কিন্তু রামের বানর গুলো আর শিবের ভূত গুলো নিজেদের মধ্যে খুব ঝগড়া করছে। তার কারণ ওরা মনে করে যে আমারটাই আসল, আমি সব, ওই জন্য তখন ঝগড়া করতে থাকে। তো ঝগড়া যখন যারা করে ধর্ম নিয়ে, আমার ভগবান বড়, আমার পথটা সত্য, আমার পথটাই আসল, তখন বুঝতে হবে ও কিন্তু ধর্মটা জানে না। ধর্মের পথে চলছে বটে, কিন্তু ঠিক জানে না। ওই শিশুদের মতো, আমার স্কুলটা ভালো, আমার মাস্টারমশাই ভালো, এরকম করে যখন বলে সেই রকম। ধর্ম যেই সে জানলো তখন তার কোনো সমস্যা নেই। কেন দেখলো? একই জিনিস দেখছে তো। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য হলো তিনি নিজে সমস্ত পথগুলো দিয়ে গিয়ে এটা এত সুন্দর করে বলছেন। উনি বলছেন যে কেউ কেউ বলছে নেতি নেতি, না না না, এটা নয় এটা নয় করে সে সিঁড়ি দিয়ে যখন উঠছে, না না না, সিঁড়িটা আমার দরকার নেই, আমি ছাদে যাব। সিঁড়িটা খারাপ, সিঁড়িটা খারাপ, সিঁড়িটা চাই না করতে করতে সে গিয়ে ছাদে গিয়ে দেখলো সেই চুন, সুরকি, বালি, সিমেন্ট দিয়ে যে ছাদ তৈরি হয়েছে, ওইগুলো দিয়ে সিঁড়িটাও তৈরি হয়েছে। তো কোনটাকে না না করছিল? না না করার তো কোনো কারণই নেই।
এইটাই আমরা যখন দেখছি, তো জ্ঞানটাই হচ্ছে আসল। সে জ্ঞানের পথে যেতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো ওই ছাতে উঠতে হবে, তা তুমি বাঁশ বেয়ে ওঠো, কিংবা সিঁড়ি দিয়ে গিয়ে যাও, কিংবা এলিভেটরে উঠে যাও, কিংবা পেছন থেকে একটা পাইপ বেয়ে বেয়ে যদি ওঠো, উঠলেই হলো। এবার উঠে যখন সে ছাতে দাঁড়ালো, তখন সে কি দেখছে? একই জিনিস দেখছে। তো বৈদিক জ্ঞান এবং বুদ্ধদেবের যে জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য যেটা, সেটা হচ্ছে বৈদিক ভাবে যখন ব্যাখ্যা করছে আর বৌদ্ধরা যখন ব্যাখ্যা করছে, সেইটার আলাদা। তো কিছু কিছু ঐতিহাসিকদের মতে সপ্ত সিন্ধু অঞ্চলই প্রথম এই শিক্ষাটা বিস্তার করে। কোন শিক্ষাটা? বৈদিক শিক্ষা। কেন সপ্ত সিন্ধু অঞ্চলে? কেননা ওইখানেতে এটা এটা হচ্ছে বর্তমান যে পাঞ্জাব আছে, ইন্ডিয়ার মধ্যে যে পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাব, এই দুটো, মানে পুরো পাঞ্জাবটা, আর উত্তর পশ্চিম অঞ্চল। তো ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল মানে একদম গান্ধার পর্যন্ত চলে যাচ্ছে, আর এদিকে দিল্লি সমস্ত এসে যাচ্ছে, এই পুরো অঞ্চলটাতে তখন ওরা ওখানেতে প্রথম শিক্ষাটা তৈরি করলো। কেন তৈরি করলো? কেননা ওখানে খুব উর্বরতা ছিল। ওই উর্বরতা থাকায় খাওয়া থাকার কোনো সমস্যা ছিল না। তারপরে কি করবে? এবার বিচার করতে লাগলো। তা দুটো জিনিস হয়। একটা হচ্ছে যখনই আমাদের কোনো সমস্যা থাকে না, কোনো থাকা খাবার ইত্যাদি, তখন মনটা শরীরে চলে যায়, নানান রকমের ভোগের দিকে মন চলে যায়, যেটা খানিকটা ইউরোপেতে হয়ে গেছিল। আমরা যখন গেছিলাম দেখছিলাম কি অসাধারণ সব মূর্তি বানিয়েছে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার, গ্রিক ভাস্কর্য বলা হয় প্রত্যেকে। কিন্তু গ্রিক ভাস্কর্যের সঙ্গে যখন ইন্ডিয়ার দেখা যায়, ইন্ডিয়াতে কোথাও যেন একটু ওরা একটা মিস্টিক্যাল ছাপ রাখে। যেমন চোখগুলো শরীর থেকে একটু বেরিয়ে গেছে, যখন দেবতাদের চোখ আঁকছে তখন দেখা যায় শরীর থেকে একটু বড় বড়। কেন না? ওটা হচ্ছে দৈবী চোখ, সে অনেক দেখতে পায়, সব দেখতে পায়, ওটা বোঝা পারবে। কিন্তু গ্রিকরা তা করবে না, অ্যাজ ইট ইজ করবে। তো ওই ভাবগুলো বিভিন্ন হয়েছিল। লাকিলি, খুবই ভালো আমাদের কপাল যে ওইখানে যারা ছিলেন, তারা ওই দেহের দিকে মন না দিয়ে বিচার করতে করতে, সত্য খুঁজতে খুঁজতে অন্তরের মধ্যে চলে গেলেন। তো ওই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তাদের মনকে সৌন্দর্যে ভরে তুলেছিল, এবং এই সুন্দরের স্রষ্টাকে ওরা খুঁজছিল। সুন্দরের স্রষ্টাটা কে? আর একটা হচ্ছে ওই অঞ্চলটা খুব সুরক্ষিত অঞ্চল, সেই কারণেতে ওই জায়গাটাতে সপ্ত সিন্ধু বলা হয়, সেইখানে করেছিল। এই গোষ্ঠীবদ্ধ মানুষ যখন তারা থাকতো, তাদের মধ্যে কিছু চিন্তাশীল মানুষ থাকেই থাকে। এই চিন্তাশীল মানুষদেরকে ওরা ঋষি বলতো। শিক্ষার যে প্রথম শুরু হলো, সেটা হচ্ছে ওই ঋষিদের মনের মধ্যে যে প্রকাশটা এলো, সেটাই হচ্ছে প্রথম জ্ঞান। তো বেদ কোনটা? বেদ হচ্ছে সত্য জ্ঞান। কি জ্ঞান? আমি কে, এই প্রশ্নটার উত্তর যেটি, সেটি হচ্ছে বেদের জ্ঞান। তো আমি কে খুঁজতে খুঁজতে যখন ওরা যাচ্ছে, তখন দেখছে যে জগতের সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করে না, এটা না। কেননা আমিটা সারাক্ষণ রয়েছে। এটা একটু যদি আমরা তো সবাই দেখতেই পাই যে আমি সারাক্ষণ রয়েছে। আমি ছোট্ট ছিলাম, আমি বড় হচ্ছি, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, এইরকম সে ভাবের মধ্যে আমি তো সবসময় রয়ে গেছে। তো এই আমিটাকে ওরা খুঁজতে শুরু করলো। তো খুঁজতে গিয়ে দেখলো যে না, আকাশ বাতাস আগুন, কোনো কিছু জল, কোনো কিছুর মধ্যে ওটা নেই। এই যেটা দাঁড়িয়ে আছে সেটা এই যে শরীরটাও নয়, মনটাও নয়। শেষকালে গিয়ে ওদের হঠাৎ করে উদ্ভাসিত হলো, সেইটি হচ্ছে আমাদের চৈতন্যটা হচ্ছে আমি। তো হু এম আই, এরকম এই প্রশ্নটা নিয়ে খুঁজতে খুঁজতে, তবে আধুনিক যুগের বহু মানুষ তারাও সেটা করেছেন, করে জ্ঞান লাভ করে, তখন ওটাকে বলা হলো জ্ঞান। তো এই যে জ্ঞানটা, সেটা হলো আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞানকে বলা হলো বেদ। তার সঙ্গে পরবর্তীকালে অন্য কিছু সব জুটলো, সে সমস্ত জ্ঞানকেই বলা হলো বেদ।
তো এই জ্ঞান লাভের পর জ্ঞানের শক্তি সম্পর্কে ওই প্রাচীন ভারতে ওরা সচেতন হলো। এই জ্ঞানের শক্তিটাকে কি করে কন্ট্রোলের মধ্যে আনা যায়। যেই মুহূর্তে একজন জ্ঞান লাভ করে তখন তার একটা অসাধারণ শক্তি তার মধ্যে আসে, অপ্রাকৃত শক্তি। সেই জন্য যারা জ্ঞানী হন তাদের মধ্যে ওই শক্তিটা আসে। কি শক্তি? না, প্রকৃতিকে বশ করে তার থেকে কাজ করিয়ে নেওয়া। এটা সম্ভব। যারা ওই জ্ঞানটা লাভ করেছেন তারা এটা করতেই পারে। যখনই কোনো কিছু ইচ্ছা করছেন সেগুলো সব হয়ে যায়। এখন মানুষ ওই শক্তিটার উপরে ইন্টারেস্টেড হয়ে গেল। কেননা ওই শক্তিটা যদি পায় তাহলে আমি জগতে অনেক কিছু করতে পারি। এবারে দেখবেন আমাদের যত কাহিনীগুলো রয়েছে রামায়ণ থেকে শুরু করে, আর বিশেষ করে রামায়ণে যদি দেখা যায় যে রাবণ সে দীর্ঘ 12 বছর তপস্যা করেছিল, কঠোর তপস্যা করেছিল। করবার পর যখন সে জ্ঞান লাভ করলো, শক্তি লাভ করলো, ওই শক্তিটাকে সে ব্যবহার করলো অন্যকে অত্যাচার করে নিজে আনন্দ ভোগ করব। তাই সেটি হয়ে গেল অসুখ। জ্ঞানটাই পাচ্ছে কিন্তু জ্ঞানটাকে সে অন্যভাবে ব্যবহার করছে। এখন দুটি ছেলে দুজনেই কম্পিউটার শিখলো, শিখে একজন একটা কোম্পানিতে ভালো চাকরি পেয়ে তা সে গিয়ে ওখানেতে হয়তো ফায়ার ওয়াল অমুক তমুক গার্ডের ব্যবস্থা করলো যাতে এই কোম্পানিটার কোনো ক্ষতি না হয়। আর একটি তার বন্ধু সেও একই জ্ঞান শিখে সে হ্যাকার হলো, ওইগুলো ভেঙে কি করে সমস্ত ইনফরমেশন জোগাড় করে বাইরে বিক্রি করে দেওয়া যায়। এখন একই জ্ঞান একজন ব্যবহার করছে খারাপের জন্য আর একজন ভালোর জন্য। তখন ওইটাকে বারবার বলা হলো জ্ঞান লাভ তোমাকে করতে হবে, জ্ঞান লাভটা উদ্দেশ্য, কিন্তু জ্ঞান লাভ করে ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে নয়। কিন্তু খারাপ কাজ করবার জন্যই মনটা চলে যায়। খারাপ কাজ মানে কি? অন্যকে কষ্ট দেব, অন্যের থেকে কেড়ে নেব, আমি শুধু থাকবো। এক কথায় বলা যায় স্বার্থপরতা হচ্ছে খারাপ, আর নিঃস্বার্থপরতা সবসময় দৈব। তাই স্বামী বিবেকানন্দ বললেন নিঃস্বার্থপরতাই হচ্ছে দেবতা বা ভগবান। আনসেলফিশনেস ইজ গড। তো এই স্বার্থপরতা নিঃস্বার্থপরতা এইখানটাতে কার উপর নির্ভর করছে? আমার উপর নির্ভর করছে। বাকি তো ঠিকই ছিল, একই রকম। সে জ্ঞানটা প্রাপ্ত হবার পর একজন ডাক্তার সে নিজে রুগীদেরকে, ওরা তো বোঝে না, বললো আমার ভীষণ পেটে ব্যথা করছে, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের শুনেছি আমাদের দেশে কিছু কিছু ঘটনা, সত্য মিথ্যা জানি না, তারা গরিব মানুষ, সে কিডনি একটা কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে, এরকম সমস্ত। পরে যখন সে জানতে পারলো তো কান্নাকাটি করছে ইত্যাদি। এখন এই যে ঘটনাগুলো, ওই ডাক্তারটি তাকে বাঁচাতে গিয়ে তাকে ক্ষতি করলো ইত্যাদি। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কেন করলো? আমি কিছু এক্সট্রা টাকা পেয়ে ভোগ করব। তাহলে একদিকে হলো ভোগ আর একদিকে হলো ত্যাগ। তো ভোগের মাধ্যমে আনন্দ পাওয়া, ত্যাগের মাধ্যমে আনন্দ পাওয়া, এই দুটো পথ হলো। ভগবান বুদ্ধ তিনি এসে যে পথটি শেখালেন সেটি ত্যাগের পথ। তাহলে কি বেদে ছিল না? অবশ্যই ছিল। বেদের মধ্যেই তো ছিল বলেই তো বুদ্ধদেব সব শিখলেন। ভারতের বেদের মধ্যেও ছিল। তা ঋষিদের শুদ্ধ মনে যে জ্ঞান প্রকাশিত হলো সেটা হলো বেদ। আর এই বেদগুলো, বেদের জ্ঞানগুলোকে ওরা ছোট ছোট মন্ত্রের মধ্যে দিতে লাগলেন, 2 লাইন করে করে। তাতে মনে রাখতে সুবিধা হতো, কেননা সবটা লিখে রাখা যায় না, মনে রাখতে হতো। মনে রাখতে সুবিধা হতে গিয়ে সেটা হলো স্মৃতি। কারণ বেদ সেইটা ঋক নামে হলো। ঋক, ঋক হচ্ছে এক দুটো দুটো লাইনে এক একটা মন্ত্র, কখনো 4টে লাইনে একটা জ্ঞান, পুরো জ্ঞানটাকে 2 লাইনে বা 4টে লাইনে করে দিল, চলো ঋক। এই ঋকের মাধ্যমে জ্ঞানটা দেওয়া প্রথম হলো, তাই হলো ঋগ্বেদ। ঋগ্বেদটা হচ্ছে সব থেকে প্রাচীন গ্রন্থ। ঋক হচ্ছে 1028টা প্রথম ঋক আছে, আর এটা 10টা চ্যাপ্টারে ভাগ করা, চ্যাপ্টারকে ওরা বললো মন্ডল। তো এই চ্যাপ্টারে ভাগ করা হলো। আর এই সময় জীবনযাত্রা সুশৃঙ্খল করার জন্য মানুষের যোগ্যতা অনুসারে কর্ম বা বৃত্তির ব্যবস্থা করা হলো। একটু একটু করে সভ্যতাটা এগোচ্ছে। তো কিছু লোক তারা জ্ঞান আবিষ্কার করলেন, তারা হলেন ঋষি।
তারপরে যখন জগতের দিকে তাকালেন, বেশিরভাগ মানুষ সেটা জানে না, কিন্তু ওদের কাজে যদি জ্ঞানটা না লাগে তাহলে কি লাভ? তো একজন একটি খুব সুন্দর কিছু আবিষ্কার করেছে। সে আবিষ্কার করলো যে একটি মানুষ তো ল অফ গ্র্যাভিটেশনটাকে ডিফাই করে সে নিজে ভাসতে পারে এবং সে মুভ করতে পারে। এই জ্ঞানটা আবিষ্কার করে সে যদি নিজের খাতাতেই রেখে দিল তাহলে কোনো কাজে লাগলো না। এবারে যখন সে সেইটিকে ব্যবহার করলো টেকনোলজির মাধ্যমে, তখন কত মানুষের কত উপকার হতে লাগলো। এইরকম ভাবে ওরা দেখলেন না, এই যে জ্ঞানটা আমরা লাভ করলাম, সে জ্ঞানটা হচ্ছে আনন্দে থাকার লাভ, নির্ভয় হবার লাভ, আর সমস্ত চিন্তা থেকে মুক্ত হবার যে লাভ, সেইটি সাধারণ মানুষকে কিভাবে দেওয়া যায়। তখন ওরা একটা সিস্টেম তৈরি করলেন, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে করতে হবে। একদল লোক তারা হঠাৎ করে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতেই পারে, কিন্তু আরেক দল লোক যারাও অস্ত্র নিয়ে যুদ্ধ করছে কিন্তু আগে থেকে ট্রেন, তারা সোলজার, তারা সৈনিক, তারা প্রথম থেকে ওই ট্রেনিংটা নিয়েছে যে কিভাবে কখন কি অবস্থায় কি যুদ্ধ করব, যখন আমাদের লিডার কোনো কিছু বলবে সেটা পালন করব। তো তারা যে সুশৃঙ্খল ভাবে 100 জন যেটা করতে পারবে, আর এই শৃঙ্খলতা নেই, যে যা নিজের মতো করে লড়ছে, এরকম 1000টা লোক ওদের সঙ্গে যুদ্ধে পারবে না। তো শৃঙ্খলতা বা ডিসিপ্লিনের খুব প্রয়োজন পড়লো। তখন সমাজপতিরা তারা সেইটিকে বললেন যে না, আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে। এবার যে ডিসিপ্লিনের মধ্যে যারা আসছেন তারা হলো ছাত্র, যারা শেখাচ্ছেন তারা হলেন অধ্যাপক। এই ডিসিপ্লিন দিতে গিয়ে দেখা গেল একদল খুব ভালো, খুব বুদ্ধিমান, তাড়াতাড়ি করে বুঝে যাচ্ছে, আর এক দল খুব দেরি করছে। বা তখন উত্তম, মধ্যম, অল্প প্রজ্ঞা আর নিম্ন প্রজ্ঞা, প্রজ্ঞা মানে জ্ঞান, একদম নিম্ন প্রজ্ঞা যারা কিছু বুঝতে পারে না সহজে, তখন তাদের জন্য ওরা বৃত্তির ব্যবস্থা করলেন। ওরা যে তোমাকে অত পড়তে হবে না, তুমি বরঞ্চ এই দেখো তো এইটা করতে পারো কিনা। বিভিন্ন কাজ যদি শেখানো হলো, যেটা আমরা এখনো করি, ক্লাস 10 পর্যন্ত পড়লো, তারপরে কিছু ভোকেশনাল ট্রেনিং নিল, নিয়ে এসে জীবনটা সুন্দর কাটাল। আর যারা খুব ইন্টেলিজেন্ট তারা ধীরে 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 সায়েন্টিস্ট হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এরকম বেদের এই অপার্থিব জ্ঞান উপলব্ধি করে দুঃখ থেকে মুক্ত করবার এই পদ্ধতিকে বলা হলো পরাবিদ্যা বা ব্রহ্মজ্ঞান। এইটি আমরা বেদ থেকে পাচ্ছি। জ্ঞান যারা লাভ করেছেন তারা ঋষি, আর এই পদ্ধতিটা যারা মুখস্থ করে রাখতেন তাদেরকে বলা হতো শ্রুতর্ষি। শ্রুত শুনেছে, শুনে মনে রেখেছে, তাই শ্রুতর্ষি। তা শ্রুতর্ষি আর ঋষি যারা উপলব্ধি করেছেন সেইটাকে তারপরে বলে দিয়েছেন। যখন বলে দিলেন তখন যারা ওইটাকে মনে রেখে দিল, সমাজের মধ্যে সেইটাকে প্রচার করতে লাগলো, তারা হলেন শ্রুতর্ষি। এই শ্রুতর্ষিরা কিন্তু ওই জ্ঞানটা উপলব্ধি করেননি, শুধু শুনে মনে রেখেছে। তা বেদের জ্ঞান কাণ্ড হলো সংহিতা, আর কর্মকাণ্ড হলো ব্রাহ্মণ। এখন আমরা বেদটা আলোচনা করছি, বুদ্ধদেব একটু পরে আসছেন। তা আমরা যখন এই বেদটা আলোচনা করতে গিয়ে দেখছি যে বেদের যে জ্ঞান কাণ্ডটা কোনটা, জ্ঞান কাণ্ড হচ্ছে আমি চিরন্তন আত্মা। এটার উপরে বেশ করে সারাক্ষণ তারা চিন্তা ভাবনা করছে। কি তাদের শিক্ষা পদ্ধতি? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য বলে এখনো আমাদের এটা বলা হয়। প্রথমে শুনতে হবে। গুরু বললেন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, মহাবাক্য বলা হলো। বাক্য মানে শব্দ, তো মহা কেন বলা হলো? বিশেষ এবং খুবই বড় একটা শব্দ। কি শব্দ? তুমি পবিত্র ভগবান দেবতা, আমিও তাই। এইবারে সে শুনলো, শুনে মনন করতে লাগলো, চিন্তা করতে লাগলো, এটা কি করে সম্ভব? আমি কি করে দেবতা হলাম? আমার মধ্যে তো এই দুর্বলতা, আমার মধ্যে তো সবকিছু রয়েছে, আমাকে কেন দেবতা বললেন উনি?
যখন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলেন, শ্রীরামকৃষ্ণদেব উঠে দাঁড়িয়ে হাত জোড় করে তাকে বলছেন, তুমি সপ্ত ঋষির এক ঋষি, এই জগতে অবতীর্ণ। তখন বিবেকানন্দ বলছেন, এই এই দেখো, লোকেরা যে বলে মানুষটা পাগল, তা তো ঠিকই তো বলে। আমি দত্তবাড়ির ছেলে, এই এসছি দেখা করতে, আমাকে বলে কিনা সপ্ত ঋষি, তো মহা মুশকিল। এখন ও তো বুঝতে পারছে না, কিন্তু ইনি দেখতে পাচ্ছেন। তো ওই জ্ঞান যখন হয়, তখন কোনো কিছু লুকানো থাকে না। প্রত্যেকের মনের মধ্যে চিন্তা ভাবনা, তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ, এগুলো সব কিছু দেখতে পায়। আর এই জ্ঞানী যারা, তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে বলছেন না, উনি বলছেন, তোমার সব এই যে মানুষগুলো আসে, ওদের মনের চিন্তাগুলো, ওদের ভাবনাগুলো আমি কিরম ভাবে দেখতে পাই জানো? যেমন কাঁচের আলমারিতে রাখা একটা জিনিস, কাঁচের আলমারির মধ্যে যে জিনিসগুলো সব দেখতে পাচ্ছি, তেমনি ভাবে আমি সব যাকে দিকে চিনতে পারি। তা যাকে যাকে খুব ভালো দেখছেন, খুব উৎসাহিত হচ্ছেন, আর যাদের নয়, তখন বলছেন, আচ্ছা তোমরা আবার এসো, যাতায়াত করতে থাকো, এই তো আলাপ হলো, পরিচয় হলো, আস্তে আস্তে হবে, এরকম করে সরিয়ে দিতেন। আর যাদের দেখতেন অনেকটা অ্যাডভান্স, ওদেরকে কাছে ডাকতেন। এরকম ভাবেই সমস্ত হতো। তো এই জ্ঞানটা একটা অসাধারণ জ্ঞান। এই জ্ঞানটা লাভ করবার জন্য একদল তারা ঠিক করলো, শ্রবণ শুনে, মনন চিন্তা করে, নিদিধ্যাসিতব্যম, তখন সে নিজের মধ্যে জ্ঞানটাকে আবিষ্কার করছে ধ্যানের মাধ্যমে। যখন শুনেছে আমি আমি হচ্ছি সেই শুদ্ধ পরমাত্মা, তাহলে আমি তো শরীরটা হতে পারি না, আমি তো এই মনটা হতে পারি না। শরীরটা তো রক্ত মাংসের শরীর, মনটাও তো নানান রকম ক্রিয়া করছে, তাহলে এইগুলো সব উপরে উপরে রয়েছে। আমার ভেতরে সেই জ্বলন্ত, যা কোনো কিছুতে পরিবর্তিত হয় না, নতত্র সূর্য ভাতি ইত্যাদি বলে যে শ্লোকগুলো রয়েছে, তো সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, আগুনের আলো কি কি কথা। তারপরে সেইটা বলতে গিয়ে আমাদের যেমন ভগবত গীতাতে খুব সুন্দর করে বলছেন, নৈনাম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনাম দাহতি পাবক, নৈচৈনাম ক্লেদয়ন্তাক, না শোষয়তি মারুতঃ। তা এটাকে বাতাস শুকোতে পারে না, জল ভেজাতে পারে না, খড়গ এটাকে কাটতে পারে না, আগুন এটাকে পোড়াতে পারে না। কত রকম ভাবে বোঝাবার চেষ্টা করছে, এটা অন্য কোনো কিচ্ছু কেউ কেউ করতে পারে না। এটা এমন একটা শক্তি, সেটা কি আমি দেখছি না, ওটা মনে হয় আমরা যেন যেতে যেতে গিয়ে পরমাত্মার সাক্ষাৎকার হলো, এই শব্দগুলো ব্যবহার করা হয় তো, যে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকার হলো। এই সাক্ষাৎ যখন বলতে, মানে আমি দেখছি, তো আর একটা অবজেক্ট রয়েছে, একটা বিষয় রয়েছে, আর আমি তার থেকে সেপারেট, আলাদা, আমি সেই বিষয়টাকে দেখছি। তাহলে দুটো বিষয় হচ্ছে, এটা বলছে না, দেখা দেখির ব্যাপার নেই, কে কাকে দেখবে, তা আমি সে, এই যে ভাবটা আমাদের চিন্তাতে আসাও খুব কঠিন। যখন শুনছি তখন মনে হচ্ছে এই তো অনেকটা বুঝে গেছি, না, ঠিক হচ্ছে না। এখন যখনই খিদে পাচ্ছে, যখনই কষ্ট আসছে, যখনই নিদ্রা আসছে, যখনই ভুল হয়ে যাচ্ছে, তখনই আমি মনে করছি, না আমি কি করে এরকম হব, এই ভাবটা তখন আমার মধ্যে ঢুকছে না। এই যখন মানুষগুলোর অবস্থা যখন, তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যাও। একটা জ্ঞান কাণ্ড হলো, যেটা ওরা পারে, যারা পারে তারা করলো। কিছু কিছু ছেলে মেয়ে আছে প্রচন্ড বুদ্ধিমান। আজকে একটি ছেলে এসেছিল গত দু একদিন ধরে, তো এখন সে প্রচন্ড পড়াশোনায় খুব ভালো, তো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ছে ইত্যাদি ইত্যাদি। ওর যে আলোচনা ইত্যাদি কিছুই বোঝা যাচ্ছে না কি বলছে। তো যাকে যাক, ঠিক আছে, ভালো কিছু পড়ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে, তো বলে আমরা ছেড়ে দিলাম, কেননা ওটা বুঝতে পারছি না কি বলতে চাইছে। এখন এই যে ভীষণ হাইলি ইন্টেলিজেন্ট, অথচ ছেলেটি এত হাম্বল, সবসময় হাত জোর করে করে ঘুরছে। এখন এই যে জ্ঞান তার, ওর ওর কাছে এটা নর্মাল, ও তো একদম, কেন বুঝতে পারছে না এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের মতো তো লোক আছে, তখন কি করব, তাদেরকে তো ছেড়ে দেওয়া যায় না, না। তখন ঋষিরা বলেন, আচ্ছা কর্মকাণ্ডের মধ্যে কি, কর্মটা কি, ক্রিয়া করতে করতে, কাজ করতে করতে ধীরে 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 এগিয়ে যাওয়া। তখন জ্ঞানটা দুটো ভাগে ভাগ হলো, একটা হলো জ্ঞান কাণ্ড, একটা কর্মকাণ্ড।
জ্ঞানকাণ্ড হলো সংহিতা, আর কর্মকাণ্ড হলো ব্রাহ্মণ। এই যে কর্মকাণ্ড হলো, ওটা থেকে আবার একটা কাণ্ড হলো। তো কারণ এই যেই কর্মকাণ্ড, তখন একটা লোক লাগে, সে সামনে বসে বসে আমাদের শেখাবে। আর যেই শেখাচ্ছে, তখন তার জন্য পিঁড়ি পেতে দাও, আসন করে দাও, তিনি গুরু, তিনি এসে বসবেন, তারপরে একটু প্রণাম করো, তারপরে তার খাবারটা নিয়ে এসো। এই করে ধীরে ধীরে একটা শ্রেণী তৈরি হলো, যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলতে লাগলো। কেননা আমরা এই পুরোহিত, ব্রাহ্মণ ইত্যাদি, তারা বলল আমরা একটু অ্যাডভান্স, আমরা তোমাদের শেখাচ্ছি। এই গোলমাল হয়ে গেল। তখন ওই যে শেখাচ্ছি যারা বলতে লাগলো, তারা তো উপলব্ধি তো করেনি, ওরা শুধুমাত্র ওটা জেনেছে, সেই জ্ঞানটা যেমন প্রফেসরদের মতো ছাত্রদেরকে দিচ্ছে। এখন সেইটা থেকে তখন ওরা সমাজের মধ্যে একটা টালমাটাল তৈরি হলো, আমরা হচ্ছি বড়, আমরা হচ্ছি আলাদা, আমরা জ্ঞানী, আমাদেরকে মর্যাদা দাও। তখন রাজারা কিছুদিন মর্যাদা দেবার পর বললো, আরে এই লোকগুলো যেখানেই যাই সব থেকে আগে গিয়ে ভালো চেয়ারটায় বসে পড়ে, তো হওয়া মুশকিল। তখন রাজারা তরোয়াল টরোয়াল বের করে বললো, আচ্ছা আমাদের কি ব্যাপার? বললো না না, আচ্ছা যাই। তরোয়াল দেখে ব্রাহ্মণরা বললো, আচ্ছা তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে এসো। বসে একটু পাশে আর একটা জায়গা করলো। এবারে যারা ব্যবসা করতো তারা বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলি। আর ব্যবসা না থাকলে, ইকোনমি না থাকলে, ওই জ্ঞান নিয়ে কি হবে? খালি পেটে ধর্ম হয় না। তখন তাড়াতাড়ি করে আবার বললো, আচ্ছা তোমরাও এসে বাঁ পাশে বসো। তো একজন ডান পাশে, একজন বাঁ পাশে নিয়ে ব্রাহ্মণ মাঝখানে বসলো। আর বাকি পড়ে থাকলো যারা আমাদের মতো সাধারণ মানুষ, আস্তে আস্তে তাদের উপর অত্যাচার হতে লাগলো। যখনই কেউ একটু দুর্বল হয়, তখন তাকে অত্যাচার করতে খুব ভালো লাগে, আবার একটু দয়া দেখাতেও ইচ্ছা হয়। তো এই সমাজে ভাগ হয়ে গেল। এই সমাজটা ভাগ হয়ে যাওয়ায় আমরা যদি লক্ষ্য করা যায়, ওইটাকে বন্ধ করতে কত চেষ্টা করা হচ্ছে। তখন ওরা বলছেন যে সমাজের এই যে তোমরা দেখছো শূদ্র যারা, ওরা কিন্তু ভগবানের চরণ, যে চরণে ব্রাহ্মণও প্রণাম করে, বলে ব্যাখ্যা করবার চেষ্টা করলেন। কিন্তু তখন আবার অন্যরা বলে, এই দেখেছো, ভগবানের মাথাটা হচ্ছে ব্রাহ্মণ, ভগবানের হাত হচ্ছে ক্ষত্রিয়, ভগবানের পেটটা হচ্ছে বৈশ্য, আর পা গুলো হচ্ছে শূদ্র। শূদ্রকে কত অপমান করা হলো। আর এরা চেষ্টা করলো, পা থেকেই তো প্রণাম টনাম গুলো করছি, পায়ের উপরে দাঁড়িয়ে আছি, এসব বোঝাতে। এই জন্য বাংলায় একটা কথা আছে, উল্টা বুঝলি রাম। তো যখন বোঝাবার চেষ্টা করলো, উল্টো বুঝলো। তো করে সমাজটা একটা খুব গোলমালের সূচনা হলো। আর যারা ওই ব্রাহ্মণ, তারা কুক্ষিগত করতে লাগলো। ওরা বললো যে না, আমার ছেলেই এটা করবে। যেমন যারা সিনেমা আর্টিস্ট, তাদের ছেলে মেয়েরাও সিনেমা আর্টিস্ট হয়, কারণ সুবিধে থাকে, জানাশোনা থাকে। যারা রাজনীতি করেন, তাদের ছেলে মেয়েরাও রাজনীতি করতে থাকে, কেননা ওই সব সুবিধে আছে। তো এরকম করে করে এক একটা প্রফেশন হয়ে গেল। আর এই প্রফেশন যখন হলো, এই কুক্ষিগত হয়ে গেল, তখন যারা এই কর্মকাণ্ড করতেন, তারা নানান কাণ্ড করতে লাগলেন, সব কিছুতে সেটাকে এত কমপ্লিকেটেড করে দিতে লাগলেন, এমন ভাবে সমস্ত কথাবার্তা মন্ত্র এত বাড়িয়ে দিলেন, তখন একটা সেইটাকে মনে রাখতে গিয়ে একটা স্মৃতি তৈরি হলো। মনে রাখতে হতো তা শ্রুতি আর স্মৃতি। আর স্মৃতি যেগুলো হচ্ছে, তারা নানান রকমের নিয়ম কানুন তৈরি করতে লাগলেন। আর সেই নিয়ম কানুন যারা করছেন, তাদের মধ্যে যেমন মনু আছেন, ইত্যাদি ইত্যাদি অনেকে, তারা সব স্মৃতি তৈরি করলেন। এখন এই সমাজের মধ্যে এই রকম যখন হলো, তখন একটা প্রতিবাদও তো আসলো। যখন এক রকমের সবকিছু হচ্ছে, মানুষ খুশি হতে পারছে না, অত্যাচারিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তখন তারা একটা প্রতিবাদ করে। লক্ষ্যটা কি? দুঃখ থেকে নিবৃত্তি। দুঃখ নিবৃত্তির জন্যই তো এইটা, নইলে আমি ধর্ম করতে যাব কেন? ধর্ম করতে গিয়ে যদি আরো দুঃখ হয়, তাহলে যাবো কি করতে? তখনই যাব না। তো সেই কারণেতে দুঃখ নিবৃত্তি করবার জন্যই তো ধর্ম। আর দুঃখটা বাড়িয়ে দিচ্ছ তুমি, আমি ধর্ম করব না। এইরকম একটা প্রতিজ্ঞা নিয়ে কিছু লোক তারা চলে যেতে লাগলো। যারা জ্ঞান মার্গী, তারা এদের খুব ক্রিটিসাইজ করতে লাগলো। রাজারা
যেহেতু ব্রাহ্মণরা ওগুলো কন্ট্রোল করতো, রাজারা ভেতরে ভেতরে খুব বিরক্ত হতো, তখন তারা এটাকে উৎসাহ দিতে লাগলেন। ঠিকই বলেছো, ওই ব্রাহ্মণগুলো সারাদিন ধরে হুম হাম করছে, তারা কাজকর্ম করে না, আমরা খেটে খেটে মরছি, আর ওরা সব থেকে ওই আসল জিনিসটা নিয়ে নিচ্ছে। এইরকম সমাজের মধ্যে একটা অসন্তোষ যখন জমে উঠল, তখন হঠাৎ শোনা গেল ওই রাজ পরিবারের একজন, সে এসে বলছে জগৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তির উপায় আমার জানা আছে। এই যেই ওই চারটে সত্য বললেন, তখন সব লোক ওর কাছে ছুটলো, বলো দেখি দুঃখ থেকে মুক্তি কি করে পাওয়া যায়। তখন উনি বললেন, শোনো, কোনো জাত তাত কোনো কিছু নেই, তোমরা শুধু 8টা পথ শুধু মেনটেন করো। ভগবান বুদ্ধ ভীষণ পপুলার হয়ে গেল। তিনি ওই এলেন, আসার পর তিনি বললেন একে ক্ষত্রিয়। এখন সেই কোন যুগ থেকে উত্তর ভারত আর পূর্ব ভারতের মধ্যে বিভেদ রয়েছে, এখনো যে আমরা কিছুতেই উত্তর ভারতকে মেনে নিতে পারি না। একটা সুন্দর গল্প আছে। তা একটা লোক, সে একটা গাছতলায় বসে থাকতো, সুন্দর চেহারা, নাদুস নুদুস ফর্সা, সে বসে বসে ধ্যান করতো। ওই গ্রামের মায়েরা মেয়েরা যখন ওর পাশ দিয়ে যেত নদী, ওই নদীতে জল আনতে, তখন ওরা বলা বলি করতো, হা দেখো কার বাড়ির ছেলে, কার কোল খালি করে এসে বসে আছে, কি সুন্দর, দেবতার মতো দেখতে, তা ওর মা কত কাঁদে, এই সমস্ত আলোচনা করে যাতায়াত করতে থাকে। তো ওদের ওই স্নেহ দেখে একদিন তিনি মুখ খুললেন, বললেন যে মাই কুছ খানা মিলেগা, হিন্দিতে বললেন। আর এই যেই হিন্দিতে বললেন, তখন এই গ্রামের সব বউগুলো, তারা তো হিন্দি জানে না, তখন ওরা জানে যারা মারোয়াড়ি ওরা হিন্দি বলে, তাই বলে আমলো মেড়ো এখানে এসে বসে আছে। এতক্ষণ ছিল সন্ন্যাসী বলে বেশ স্নেহ করছিল, যেই হিন্দি বললো উনি বিরক্ত হয়ে গেল। ওই জন্য বাংলায় কিছুতে হিন্দি চলে না, কিছুতেই ওরা মানতে পারে না বহুদিন আগে থেকে। কেন? যত রাজ পরিবার তারা হচ্ছে পূর্ব ভারতের, আর এই পূর্ব ভারত যারা, তারা কর্মকাণ্ডে বিশ্বাস করত, এবং তারা অন্যভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করত। আর এই জ্ঞান মার্গী আর কর্মমার্গী উত্তর ভারত থেকে এদেরকে প্রভাবিত করতে পারত না। বুদ্ধদেব যখন ওই রাজ পরিবার থেকে এলেন, পূর্ব ভারত থেকে এলেন, তিনি যখন বললেন দুঃখ নিবৃত্তির উপায় আছে, তখন আমরা বেশ বুঝতে পারি এক মলমায় ভারতবর্ষের এই পূর্ব ভারতের সর্বত্র একটা বিরাট বিদ্যুৎ খেলে গেল, দলে দলে লোক ওর কাছে ছুটতে লাগলো। আর ব্রাহ্মণরা অবাক, এটা কি হলো, ও কোত্থেকে এসে গেল, প্রথমত ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, ও কোত্থেকে এইসব জ্ঞান পেল। কিন্তু যখন তর্ক বিতর্ক করতে যাচ্ছে, ও বুদ্ধদেব তো রিয়ালাইজ করেছেন, সুতরাং তার সঙ্গে কথা বলে ওরা পারে না, আর খুব সহজ সরল ভাষায় তিনি বলতে লাগলেন। আর সেই বলবার সময় তিনি পালি ভাষা ব্যবহার করতে লাগলেন, মাগধী ভাষা ব্যবহার করতে লাগলেন। তো মাগধী ভাষা পালি ভাষাতে এমন সুন্দর করে, এত সহজ করে বলতে লাগলেন যে তোমাদের কিচ্ছুটি করতে হবে না, শুধু একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে কি দুঃখ আছে কি নেই, বলে আজ্ঞে আছে। দুঃখের কারণ আছে কি নেই, বলে সেটা জানি না। বলছে কারণ হচ্ছে তুমি যে খারাপ খারাপ কাজ করেছো, তার জন্য এটা তো হবেই। এই যে তুমি যখন, কেউ যেমন সেই দেশেতে ওরা যেরকম কি বলে, একটা গুটকা গুটকা মানে কিছু তামাক টামাক দিয়ে জিভের তলায় রাখে, ধীরে ধীরে মুখটা কিরকম হয়ে যায়, ক্যান্সার ট্যান্সার হয়ে যায়, তখন ডাক্তাররা বলে যে এই কারণ তো এইটা, তুমি ওটা ত্যাগ করো। এখন বলেন তো তোমার কর্মফলটা ত্যাগ করো। তো কি করব আমি? তখন ওরা বললেন, যখন বুদ্ধ বললেন যে তুমি এক কাজ করো, ধীরে ধীরে দুঃখের যে কারণটা, সেইটা দুঃখ তাড়িয়ে দাও, সরিয়ে দাও। সবাইকে উনি একসঙ্গে ডাকলেন, কোনো ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, শূদ্র নেই, সবাই আসতে পারে এবং এইটা করতে পারে। দারুণ পপুলার হয়ে গেলেন তিনি। তা প্রথম হলো জগৎ দুঃখময়, এর কারণ আছে, কারণ থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তির উপায় আছে। এই চারটি কথা পালি ভাষায়
মাগধী প্রাকৃততে যখন বললেন, প্রত্যেকেই খুব উৎসাহিত হয়ে তার কাছে এলেন। এই শিক্ষাটি তিনি ইনস্টিটিউশনালাইজ করে দিলেন। একা একা বলে বেড়াচ্ছেন তা না, সঙ্গ তৈরি করলেন। একই কথা সঙ্ঘের লোকেরা, এবং তিনি কিছু শিষ্য তৈরি করলেন, তারা বেরিয়ে গিয়ে তারা আবার কিছু শিষ্য করলো, ছোট ছোট গ্রুপে বিভিন্ন জায়গায় চতুর্দিকে প্রচারিত হতে লাগলো। স্বামী বিবেকানন্দ তিনি এদেশে ভারতবর্ষ থেকে এখানে এসে, হিন্দুরা একেবারে এটা করে না, হিন্দুদের সব ইন্ডিভিজুয়াল, এবং সেই গুরুর কাছে গেল, গুরুর থেকে শিক্ষা নিল, গুরু মারা গেলে যে যা বাড়ি চলে গেল। এখন এইটা ছিল হিন্দুদের। এখানে কিন্তু উনি বললেন না, তোমরা দুঃখ থেকে মুক্তির উপায় সম্পর্কে সাধারণ মানুষকে শেখাতে উনি একটা দল তৈরি করলেন, সেটা হলো সংঘ। আর এই সংঘটা সব থেকে প্রথম বুদ্ধদেব করলেন। উনি যেহেতু রাজা ছিলেন, তা অর্গানাইজ করতে পারতেন, সুতরাং এই ব্রাহ্মণরা অর্গানাইজ করতে পারতো না, ও একা একা থাকতো। ইনি যেহেতু ক্ষত্রিয়, অর্গানাইজ করলেন, শিষ্য তৈরি করলেন, করে তিনি একটা ইনস্টিটিউশন করে বললেন সংঘ। বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এই তিনটে তিনি স্লোগান দিলেন। প্রথম হচ্ছে বুদ্ধকেই মানব, বুদ্ধ হচ্ছে জ্ঞান, সেটাই পথেই আমি যাব। তারপরে বললেন ধর্ম, যে যে কর্তব্য করা উচিত ওইগুলো করব, অন্য কিছু করব না। আর কি, সংঘকে মানব, সংঘ মানে একসঙ্গে হয়ে সবাই যে চিন্তাটা করছে তাদেরকে মানব। তাহলে গুরু কে হবে? যখন আনন্দ জিজ্ঞেস করলেন আপনি মারা যাবার পর কে লিডার হবে, তখন উনি বললেন সংঘই হচ্ছে লিডার, সংঘ একসঙ্গে থাকবে, তোমরা একসঙ্গে করবে, তখন আর ব্যক্তি থাকবে না, সংঘ করবে। সেইটা স্বামীজি খুব সুন্দর করে শিখলেন। পরবর্তী কালে তিনি বললেন আমি একটা সংঘ তৈরি করবো, এই রামকৃষ্ণ মিশন হলো। তা এই যে সংঘটি, আর বৌদ্ধ সঙ্গে জাতি ভেদ ছিল না। তাই আমরা দেখি মৌদ্গল্যায়ন বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি বৌদ্ধত্ব ধর্ম নিয়ে তিনি বড় শিক্ষক হয়েছিলেন মৌদ্গল্যায়ন। ক্ষত্রিয় হচ্ছে আনন্দ, রাহুল, অনিরুদ্ধ, বৈশ্য যশ, অনাথপিণ্ড, আর শূদ্র উপালি, এরা সবাই বৌদ্ধ ধর্ম নিতে পারলেন। বৌদ্ধদের সন্ন্যাস জীবনের ধারা সামনে রেখে তৈরি হল, বুদ্ধদেবের জীবনটাকে সামনে রেখে তারা সন্ন্যাস জীবন তৈরি করলেন। তো সন্ন্যাস জীবন কেন? কেননা এখানে লক্ষ্য করতে হবে, বুদ্ধদেব কিন্তু গৃহস্থদের উপরে বেশি কিছু বলছেন না, ওই পঞ্চ, কিন্তু ত্যাগ করাটাই একমাত্র উপায়। তিনি সন্ন্যাসের উপর জোর দিলেন। ফলে কি হলো, ওরা বুদ্ধদেবের জীবনটাকে সামনে রেখে সন্ন্যাসের জিনিসটাকে সাজালো। কি কি? একটা হচ্ছে নিষ্ক্রমণ, মানে ঘর ছাড়তে হবে, বেরিয়ে পড়তে। নিষ্ক্রমণ মানে বেরিয়ে যাও, তিনি ঘর ছাড়তে হবে। যারাই দুঃখ থেকে মুক্তি পেতে চাও ঘর ছাড়ো, নিষ্ক্রমণ। তীব্র কৃচ্ছ সাধন, অত্যন্ত কঠিন জীবনের যাপনের মধ্যে দিয়ে তোমাকে শুদ্ধ হতে হবে। আর তৃতীয় হচ্ছে বুদ্ধত্ব অর্জন, তোমার লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন। এই তিনটে থাকলো। চতুর্থ আশ্রম যেটা, সেটা বেদের যেটা রয়েছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বেদ একটা হলিস্টিক পথ দিল, সবার জন্য দিল। প্রথমে তুমি পড়াশুনো করলে, তার পরবর্তী কালে তোমার পড়াশুনো অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সন্ন্যাসী হতে পারো, তুমি গৃহস্থ হতে পারো। আর গৃহস্থ হলে কোনো ক্ষতি নেই, তুমি বলে স্বধর্ম পালন করো গৃহস্থ হয়ে, তখনই তাহলেই হবে। আর স্বধর্মটা কি? কর্তব্য পালন করব, কিন্তু তাতে অ্যাটাচড হয়ে যাব না। যখন আমি অ্যাটাচড হয়ে যাচ্ছি, ওটা ছাড়া বাঁচবো না, তখন খুব মুশকিল। একজন বলছিল আমার পরিচিত, যে মহারাজ একটা কুকুর, ছোট্ট ছোট্ট কুকুর, তাই বললেন এটা বোধহয় কত বয়স, না এটা আর বেশি দিন বাঁচবে না, বয়স হয়ে গেছে, এখন থেকে মনটা ভেঙে যাচ্ছে, একে ছাড়া আমি বাঁচবো কি করে, এই কুকুরটা আমার সঙ্গে রয়েছে। তাই বললেন দেখো, এই কুকুরটা আসার আগে তুমি বেঁচে ছিলে, কুকুরটা থাকার না থাকলেও বেঁচে থাকে। তো এই যে এইরকম মানসিকতা রাখো। ও কাছে এলো, যত্ন করলাম, ভালোবাসলাম, সব হলো, কিন্তু চলে গেলে আমিও মারা যাব, এরকম চিন্তা করলাম।
ওই অ্যাটাচমেন্টটা থেকে যেই চলে এলো, তখন সে গৃহস্থ নিজের কর্তব্য করলো, কিন্তু নিজেকে তৈরি করে নিল। তারপরেই বলা হচ্ছে বানপ্রস্থ, বেদে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ। তো গারস্থটাকে খুব জোর দেওয়া হলো। গারস্থটাকে বলা হলো, বেদ বলল গারস্থ হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম, এই গারস্থতেই সবকিছু সব ভালো হয়, সবাই ওর উপর নির্ভর করে। কিন্তু বৌদ্ধরা সেটা করলো না। ফল কি হলো? আসল আশ্রমটা ভেঙে গেল। আর তারপরে যখন মুসলিম অ্যাগ্রেশন হলো, ভারতীয় সমাজ সেটাকে রুখতে পারল না। তাই স্বামীজি বলেছেন, আমাদের দুর্বল করে দিয়েছিল ওই ধর্মটা। আমাদের যে ভাবটা ছিল, যারা গৃহস্থ তারা তাদের কর্তব্য পালন করবে, রাজা রাজার কর্তব্য পালন করবে, সৈন্য সৈন্যের কর্তব্য পালন করবে, যুদ্ধক্ষেত্রে 100টা লোককে মারলেও তার কোনো পাপ নেই, কেননা সে শত্রুকে হত্যা করছে। এই সমস্ত ভাবগুলো যেটা গীতাতে আমরা দেখি, বৌদ্ধ ধর্মে ওটা থাকলো না। ফলে সমস্তটা এক হয়ে গেল, সবাই মিলে মুক্তি লাভের জন্য বেরিয়ে পড়লো। তখন সমাজটাকে রক্ষা করবার মতো ওই ক্ষত্রিয় শক্তিটা হারিয়ে গেল। তারপরে কোন ক্রমে সবাই বেঁচে থাকতো, বিশাল বিশাল সংঘ তৈরি হলো। তাদের খাওয়াতে গিয়ে শ্রেষ্ঠী যারা, বড় বড় ধনী ব্যক্তি যারা, তাদের প্রচুর টাকা খরচা হয়ে যেত। আর না খাওয়ালে, না দেখলে তোমার পাপ হবে, এইরকম একটা ভাব এলো। ফলে প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে, বদলে কিচ্ছু আসছে না। ফলে ব্যবসাটাও ভেঙে যেতে লাগলো, অর্থনীতি ভেঙে পড়তে লাগলো। এইরকম একটা অবস্থায় ভারতীয় সমাজটা ভেতরে ভেতরে দুর্বল হয়ে যেতে লাগলো। এখন বুদ্ধদেব তিনি এই যেটা করতে লাগলেন, তিনি সর্বদা দেহের অনিত্যতা চিন্তা করতে বললেন, গান, নাচ, বাজনা সব কিছু বর্জন করতে বললেন, আর অষ্টাঙ্গিক সত্য পালন করতে বললেন। তো সমাজটা একটু ইমব্যালেন্স হয়ে গেল। নাচ, গান, ছবি আঁকা, এই যে সমস্ত, বা সমাজে যে যারা গৃহস্থ ধর্ম পালন করছে তাদের যে একটা আনন্দ, তাদের যে একটা কর্তব্য, সবগুলো নষ্ট হয়ে যেতে লাগে। ফলে একটা শ্রেণী হলো জন্মালো, জন্মাবার পর কিছুদিন পর তারা মনে করলো জগৎটা দুঃখময়, তারা সন্ন্যাস হয়ে গেল। এবারে প্রচুর দলে দলে হাজারে হাজারে হলো, কিন্তু মাঝখানে যেটা প্রয়োজন ছিল সমাজ, মানুষ সমাজের জন্য, সেটা নষ্ট হলো। হিন্দু যদি দেখা যায় ঠিক উল্টো, হিন্দু সমাজে হচ্ছে যারা জ্ঞান পথে যাচ্ছে তারা ঠিক আছে, আর যারা ভক্তি পথে যাচ্ছে, কর্মের পথে যাচ্ছে, তাদেরকে কত গান, কত নাটক, কত ছবি আঁকা, সমস্ত যে ভেতরে যে মানুষের ভাবটা থাকে সেটা প্রকাশিত হতে লাগলো। ফলে একটা হলিস্টিক গ্রোথ হিন্দু ধর্মের মধ্যে কিন্তু বৌদ্ধ ধর্মে হলো না। আর বৌদ্ধ ধর্মে বললেন যে তুমি যখনই ঢুকবে কায়াস বস্ত্র পরতে হবে, রংচঙে কাপড় পরলে হবে না। সুতরাং তোমরা একটা কাপড়, যেগুলো খুব শক্ত টাইপের কাপড় হতো, এবং যারা মারা যেত তাদের যে বস্ত্র ফেলে দেওয়া হতো সেইটাকে নিয়ে এসে ধুয়ে এক ধরনের মাটি পাওয়া যেত, সেইটা দিয়ে পরিষ্কার করতো, ওই জন্য গেরুয়া একটা রং হলো, সেইটাই ওরা পড়তে লাগলো। পঞ্চশীল অভ্যাস করতে লাগলো, ওটা খুব ভালো, যে জীব হত্যা না করা, চুরি না করা, মিথ্যা না বলা, ব্যভিচার না করা, আর মাদক মাদক দ্রব্য না গ্রহণ করা, এইটি উনি বলতে লাগলেন। চৈনিক পরিব্রাজক তিনি ইত সিং, ইনি এর বর্ণনা দিয়েছেন। শেষের দিকে ওরা বুঝতে পারলো যে না, আমাদের ভুল হয়ে যাচ্ছে, তখন এই শিক্ষাটাকে ওরা দুটো ভাগে ভাগ করল। তো একটা হচ্ছে বেদ, আর একটা হচ্ছে বুদ্ধ। বেদ হচ্ছে জ্ঞান, বুদ্ধ হচ্ছে জ্ঞানী। মাঝখানে যেটা, সেটা হচ্ছে পদ্ধতি। তো সেই পদ্ধতি যেটা, সিস্টেম যেটা, যার মধ্যে জ্ঞানটা নিতে হবে, তাতে হিন্দুদের একরকম হলো, হিন্দুরা বলল জ্ঞানটা লাভ করতে হবে, জ্ঞান থেকেই মুক্তি পেতে হবে, কিন্তু তোমার চিন্তা ভাবনা কর্ম অনুযায়ী তুমি প্রথমে ছাত্র, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ রিটায়ার্ড, তারপরে সন্ন্যাস নিচ্ছ। আর বুদ্ধ ধর্মের মধ্যে ওরা প্রথমেই ছাত্র, ছাত্র থেকেই সন্ন্যাসে চলে যাচ্ছে। সবার জন্য যখন সেটা অ্যাপ্লাই করা হলো, সমাজে খুব বিশৃঙ্খলা দেখা গেল, কেননা আর কেউ নেই কোনো কিছু করবার। অথচ হাজার হাজার মানুষ যাদের থাকা, তারা থাকবে তার জন্য বাড়ি চাই, খাবে তার জন্য খাদ্য চাই,
বস্ত্র চাই, বাকি সবকিছু চাই। তখন ওরা পরবর্তীকালে চেঞ্জ করে বলল দুটো স্কুল হবে, একটা বহির্বিভাগ আর একটা আভ্যন্তরিক বিভাগ। তো সেইটি আমরা পাই ওই যে চৈনিক পরিব্রাজক যিনি এসেছিলেন ইত সিং বলে তার বর্ণনা থেকে। সেখানে বলছেন বৌদ্ধ ধর্মের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিন্দু ধর্মেরও খুব উন্নত হবে। তো একটা বহির্বিভাগ মানে কি, তুমি যদি সন্ন্যাস না চাও, আচ্ছা এই কাজগুলো করো, তখন একটা ঠিক ঠিক ব্যালেন্স করতে শুরু করলো তারা। আর অন্তর্বিভাগ, যারা সন্ন্যাসী হতে চায় তারা সন্ন্যাসী হোক। এইটাই আমাদেরকে প্রথম থেকে বেদে রয়েছে, যেটা বুদ্ধদের ছিল না। জ্ঞানই সত্য, তাই অসাধারণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। এই বিশ্ববিদ্যালয়গুলো তক্ষশিলা, নালন্দা, আর এইগুলো একটা একটা ইউনিভার্সিটি, তারা বিভিন্ন জিনিস আলোচনা করতে লাগলো এবং বিভিন্ন রকম মানুষের সঙ্গে তাদের জ্ঞানের সঙ্গে কর্মের সঙ্গে মিলিত হতে লাগলো। আর এইগুলো সমস্ত বৌদ্ধ ধর্ম কিন্তু একটা সময় ভারতবর্ষকে ইন্টারন্যাশনাল মর্যাদা দিল। বিভিন্ন জায়গা থেকে লোকেরা যেত ওখানে পড়াশুনো করবার জন্য। কিন্তু আবার সমাজটা অনেকটা দুর্বল হয়ে গেছিল, কেন সবসময় সবাই ভাবতো এই জগৎ তো দুঃখময়, তাহলে আর আমার বেঁচে লাভটা কি, যে বাঁচার কোনো উদ্দেশ্য পেত না। আমি কি যে মৃত্যুর পর কি আছে বুঝতে পারছি না, মুক্তি হবে কি হবে না, অথচ জগৎটা এই দুঃখ, এরকম একটা কনফিউশনের মধ্যে প্রচুর মানুষ নিজের কর্তব্যটা করতো না। তখন সেইটিকে আবার পুনঃস্থাপন করতে শঙ্করাচার্য এলেন, এসে হিন্দু ধর্মটাকে আবার পুনঃস্থাপন করলেন এবং তিনি ফিলোসফির মধ্যে দিয়ে করতে লাগলেন। তা এইটা আমরা এখানে মধ্যে দেখছি যে আমরা বৌদ্ধ ধর্মের সবকিছু খুব সুন্দর ছিল, কিন্তু কিছু বাস্তব বোধ প্রয়োজন ছিল, সেটা তখন আমরা পাইনি, কিন্তু ধীরে ধীরে সেটা পাওয়া। হিন্দুদের হচ্ছে গুরুগৃহ আর বৌদ্ধদের হচ্ছে সঙ্গ। হিন্দুরা তারা সবসময় সবকিছু এই গুরুগৃহ থেকে পায়, আর বৌদ্ধরা ওরা সঙ্গের মধ্যে থেকে পায়। তো বেদ এবং বুদ্ধের মধ্যে পার্থক্য শুধু অ্যাপ্লিকেশনের এবং তার সেটা ডেফিনেশনের। তো ডেফিনেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই দুটোর জন্য দুটি পার্থক্য হয়ে গেল। কিন্তু স্বামী বিবেকানন্দ যেমন বলছেন যে বুদ্ধিজম ইজ দ্য রিবেল চাইল্ড অফ হিন্দুইজম, খুব অসাধারণ একটা কথা বললেন। কারণ ওই যে ব্রাহ্মণরা, তারা আমার ছেলেরাই সবকিছু করবে, তোমার তো পারবে না, ঢুকবে না, তখন সেইটি বন্ধ করবার জন্য বুদ্ধদেব এলেন। একটা অসাধারণ বিপ্লব ঘটে গেল। হিন্দু ধর্মটা যেটা একেবারে ভেঙে পড়ছিল, বুদ্ধদেব আসায় নতুন একটা প্রাণ ফিরে পেল। নিজেরা জিজ্ঞাসা করতে লাগলো, তাই তো আমাদের ভুলটা কোথায় হচ্ছে, কেন বুদ্ধদেব এত পপুলার অথচ আমি নই। তো সেইটার জন্য ওটা বলতে লাগলেন বুদ্ধিজম ইজ দ্য রিবেল চাইল্ড অফ হিন্দুইজম। একজন খুব সুন্দর লিখেছেন ওই পদ, ওই এক দু লাইন পড়ে আমি এটা শেষ করব। এটা হচ্ছে রাইন্স ডেভিড। তিনি আমেরিকান লেকচার্স বলে অনেকগুলো লেকচার দিয়েছিলেন। তার একটাতে তিনি বলছেন বুদ্ধদেব সম্পর্কে, দ্য ফ্যাক্ট উই শুড নেভার ফরগেট দ্যাট গৌতমা, GOTAMA, ওটা হচ্ছে উনি ওইভাবে বানান করেছেন, গৌতমা was born, brought up, lived and died a Hindu. স্বামী বিবেকানন্দ যেটা বললেন, বুদ্ধিজম ইজ এ রিবেল চাইল্ড অফ হিন্দুইজম, and এই যে মিস্টার ডেভিড তিনিও বলছেন he was born, brought up, lived and died a Hindu. He was regarded by the Hindus of that time as a Hindu. Without the intellectual work of the predecessors, his own work, however original, would have been impossible. তখন ন্যাচারালি গৌতম বুদ্ধ হচ্ছেন 2500 বছর আগে, অথচ আমাদের বেদ, যদিও ইউরোপিয়ানরা সব সময় যীশু খ্রিস্টের সঙ্গে আবার টানবার চেষ্টা করে, যীশু খ্রিস্টের থেকে 5 বছর আগে, এই 500 বছর আগে এরকম বলবার চেষ্টা করে, কিন্তু তা না। আমাদের যারা ইন্ডিয়ান যে ঐতিহাসিক, তারা বলছেন ঋগ্বেদ অলমোস্ট 10,000 ইয়ার্স বিফোর। তো যদি আবার কেউ কেউ বলছেন 6000 বছর আগে এটি সৃষ্টি হয়েছিল, এই ঋগ্বেদ যেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি।
তো সেটা থেকেই ভগবান বুদ্ধ সবকিছু পেয়েছেন। এই জ্ঞান কাকে বলে, জ্ঞানের পথ কি, তারপরে তিনি নিজের মতো করে সেটাকে উদ্ভাবন করেছেন। তাই বলছেন, উইদাউট দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার্ক অফ দ্য প্রিডিসেসর্স অফ বুদ্ধ, his own work, however original, would have been impossible. He was the greatest and the wisest and the best of the Hindus. ভগবান বুদ্ধকে বললেন। আর হিন্দুরাও ভগবান বুদ্ধকে দশাবতারের এক অবতার বলে মেনে নিয়েছে। কিন্তু বুদ্ধিস্টের মধ্যে অনেকে এটা মানতে চান না। ওরা বলে না, বুদ্ধ ছিলেন সম্পূর্ণ আলাদা, উনি কখনোই হিন্দু নন। কেন বলে জানা নেই, কিন্তু এই হলো বেদ এবং বুদ্ধ। বেদ হচ্ছে জ্ঞান, বুদ্ধ হচ্ছেন জ্ঞানী। আমরা এই দুজনের থেকেই সাহায্য নিয়ে আমাদের যে জীবনের লক্ষ্য, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া, সেটি করবার চেষ্টা করব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় ভগবান বুদ্ধ।